হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তাই সকাল সকাল আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা দেখো, তাই ফুল দিয়েই শুরু করলাম। দেখো, আমার মা শাক তুলছে। আমাদের বাড়িতে অনেক শাক হয়েছে। এই শাকগুলোর নাম কি বলো তো? এই শাকগুলোর নাম হচ্ছে পোড়ানোটে শাক, মানে বাড়িতে যেগুলো হয়। আর আমাদের বাড়িতে প্রচুর ঘাস আর এই শাকগুলো হয়। দেখো, আমার মা খুঁটে খুঁটে তুলছে শাকগুলো। এই শাকগুলো আমার মা আজকে বাড়ি যাবে, তো বাড়ি নিয়ে যাবে। আমি বললাম, মা আমি রান্না করি। মা বলে, তোরা তো দুদিন খেয়েছিস, আর দেবো না, আমি বাড়ি নিয়ে যাবো। তাই আমি বললাম, ঠিক আছে, তাহলে বাড়ি নিয়ে যাও। তা শাক রান্নাটা দেখাইনি, অন্যদিন দেখাবো। আর এইদিকে এদিকে দেখো, এই কুমড়ো গাছটা দেখো, কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। এদিকে দেখো শশা গাছ, তালা দিয়ে রেখেছি, আর কদিন পরেই শশা ধরবে, দেখেছো? শশা গাছগুলো খুবই ভালো হয়েছে। আর এইদিকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি পুজো দেব বলে। তা ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আজকে ব্লগটা কী জন্য সেই জন্য বলছি, চলো। তা এদিকে আমার পুজো আমি দিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে দেখো। আর এই আম দিয়ে আমি পুজো দিয়েছি আজকে, কারণ এই আমটা আমাদের গাছের আম। তা ঠাকুরকে তো আমাদের গাছের আম দিয়ে পুজো দেওয়া হয়নি, মন মেজাজ ভালো নেই, তাই দেখলাম ঠাকুরকে তো দিতেই হবে, তাই আম দিয়ে পুজো দিলাম। পরে আবার কাঁঠাল পাকলে কাঁঠাল দিয়েও পুজো দেবো। তা আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো। যেটুকু পেরেছি, মন টন ভালো না থাকলে তো পুজো দিতে হবে বলো। এই পুজো দেওয়ার দায়িত্বটা একমাত্র তোমাদের দাদাভাইয়ের ছিল, আমার এখন হয়ে গেছে, ডিউটিটা পালন করছি। আর আজকের রেসিপিটা হলো, দেখো বুঝতেই পারছো এই জিনিসটা কে কে চেনো প্লিজ কমেন্ট করবে। তাই আমিও বলে দিচ্ছি, যে যেরকমভাবে বলে। এটা আমরা কলা গাছের, যে গাছের ভেতরের যে টিউবলাইটটা থাকে, এটা আমরা কলার থুর বলি। তা আমি আবার টিউবলাইটও বলি। আমার খুব ভালো লাগে এই জিনিসটা খেতে। তাহলে এই জিনিসটাই আজকে আমি রান্না করব, কলার থোর। তা কলার থোরটা আমি দেখো কেটে কুচি কুচি করে নিয়েছি। নেওয়ার পরে আমি দেখো কড়াই একটা জল বসিয়ে থোরটা দিয়ে, তারপরে আমি একটু হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, হালকা আঁচ দিয়ে দিয়েছি। এটা একটু হালকা জলটা, কষা জলটা ফেলে দিতে হবে। আর এইদিকে দেখো, আমি চলো রান্নাঘরটাও তোমাদের দেখিয়ে দিই। রান্নাঘরটা অনেক দিন পরে পরিষ্কার করা হলো, কালকেই আমি পরিষ্কার করেছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তাই দেখো, আর সাদা টাইলস এই লাগানোর এই টাইলসটা, এটা তোমার দাদাভাইয়ের পছন্দ, তাই দাদাভাই সাদা টাইলসটা ওরই পছন্দে লাগানো হচ্ছে। কারণ সাদা টাইলসটা বলেন নোংরা হলে তুমি তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করবে, তার জন্য লাগানো আছে। আর এদিকে দেখো, আমার সেদ্ধ করা হয়ে গেছে, দিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি থোড়গুলো। আর এদিকে মশলা আমার রেডি আছে। আর এদিকে দেখো, একটা থালাতে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, ছোলা, তেজপাতা সব আমি দিয়ে রেখেছি। এদিকে আলু কেটে ছোট ছোট করে ঘুগনির মতো আলু কেটে ধুয়ে রেখেছি। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল অলরেডি দিয়ে দিলাম। তেলটা এরপরে গরম হোক, তারপরে আস্তে আস্তে যা দেওয়ার দেবো, তোমরা দেখতে থাকো। মন মেজাজ ভালো নেই, বুঝতে পারছো, তাও ভিডিও তো করতেই হবে বলো। কাজ করতে ইচ্ছে করে না, তবু তো করতে হবে, বসে থাকলে তো চলবে না বলো। দেখো, আমার দিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে। এরপর আমি তেলের উপরে 5 ফোড়ন, তেজপাতা এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটা একটু হালকা ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এরপরে দেখো, পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেছে, বেশি লাল না করলেও হবে, কারণ এগুলো আলুটা দিয়েও তো যখন ভাজবো তখন তো পেঁয়াজটা অলরেডি ভাজা হবে। দেখো, পেঁয়াজটা হয়ে গেছে। এরপরে আমি আলুটা ঢেলে দিচ্ছি। এরপরে আলুটা কষানো হবে। আলুটা একটু লাল লাল হবে যখন, তখন সব মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তার আগে চলো কিছু কথা বলি, তোমরা দেখতে থাকো। তো যেটা বলছিলাম, যে রান্নাঘরটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, কালকেই করলাম, বললাম সেটা। একদম ভালো লাগে না কাজকর্ম করতে, তবু করতে হয় বলো।
যে মানুষটা মানে যে কোনো জিনিসই আমি দেখছি না কেন, ছুঁচ্ছি না কেন, সবই মানে তোমার দাদাভাইয়ের স্মৃতি আমাকে কুরে কুরে খাচ্ছে। যেন আমার আর ভালো লাগে না, তবু আমাকে এগিয়ে যেতে হবে। এই যে তোমাদের সাথে রান্না শেয়ার করি, ভিডিও করি, কমেন্ট করো তোমরা, আমার ভালো লাগে। তাই দেখো এরপরে আমি আলুটা লাল লাল করে ভাজা হয়েছে। এরপর আমি ছোলাটাও দিয়ে দিলাম। ছোলা আলু একসঙ্গে আমি কষাচ্ছি, তেলের উপরে ভাজছি। এরপরে ছোলা আলু আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি দেখো আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি। কষানোর সময় হলুদটা দিয়ে দিতে হবে, কারণ তেলের ওপর হলুদটাও মানে ভাজা হয়ে গেলে হলুদের গন্ধটা আসে না। তারপরে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদটা আগে দিয়েছিলাম একটু সেদ্ধ করার সময় থোড়টাকে, কিন্তু আরেকটু দিলাম হালকা। আর নুন আমি আন্দাজ মতো দিলাম, চামচে করে আমি দিই না, কারণ চামচে করে দিলে আমি আন্দাজ বুঝতে পারি না, কম বেশি হয়ে যায়। তার জন্য আমি হাতে করে নুনটা আন্দাজটা বুঝতে পারি। তারপর ধরো ওদিকে মশলাটা বাটা ছিল, মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা আমি কি বেটেছি বলছি। 2 টুকরো আদা, 1টা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন আমি বেটে রেখেছি, কারণ আমরা বেশি মশলা খাই না, হালকা মশলা দিয়েই আমরা রান্না খাই। আর এত গরমে হালকা মশলা দিয়ে রান্না খাওয়াই ভালো। আর সব কিছু আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে কষাচ্ছি। এরপরে এটা ভালো করে মানে কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দেবো। অলরেডি আমার কষানো হয়ে গেছে, জলটা ঢেলে দিলাম। এরপরে আন্দাজ মতো জলটা দিতে হবে, মানে এটা মাখা মাখা একদম হবে তো, তাই দেখো আমি এটুকু জল দিয়ে দিলাম আন্দাজ মতো। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। এরপরে গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট আমি তরকারিটা হতে দেব। তারপরে 10-12 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তা আমি আবার ফিরে এলাম, হয়ে গেছে তরকারিটা, দেখো মাখা মাখা পুরো হয়ে গেছে। আর আমি এদিকে একটু সবজি মশলা আর একটু মিট মশলা দিয়ে দিচ্ছি সানরাইসের। দেখো সানরাইসের প্যাকেট, কারণ সানরাইস মশলাটা আমার খুব ভালো লাগে। আর গরম মশলা আমরা খাই না, খুব কম, মাংস হলে তাহলেই খাই, না হলে খাই না। সবজি মশলা মিট মশলাটাই আমাদের চলে, হালকা করে দিয়ে দিলাম। আর একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, কারণ তোমরা তো সবাই জানো আমরা এই দেশীয়, কারণ একটু চিনি দিলে আমরা সব তরকারিতেই একটু করে চিনি দিই, স্বাদটা বেশ ভালো হয় বলে, তা চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করলাম। এরপর আমি নামিয়ে দেবো, আর আমার হয়ে গেছে তরকারিটা। এরপর আমি নামিয়ে দেবো। দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এরপরে চলো হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। আর এই পাত্রটা আমি ডাইনিং টেবিলে রেখেছি, কারণ ডাইনিং টেবিলেই খাওয়া দাওয়া হয় তো এখানেই রেখেছি। এরপরে দেখো দেখো আমগুলো, এদিকে আমাদের গাছের আম জানো কি বড় বড় আম হয়েছে। তোমাদের দাদাভাই কি খেতে পছন্দ করতো, আম খেলেই তার কথা মনে পড়ে, কি করব বলো। চলো এরপরে আমি ভাত দিয়ে দিয়েছি আমার ছেলেকে। আজকের মেনু হচ্ছে ডিম ভাজা, ডাল আর থোড়ের সবজি আর লেবু 1 টুকরো, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তাই ছেলে তো সামনে আসে না, তার জন্য শুধু ওর জন্য আমি ভাত বেড়েছি, ওইটাই দেখিয়ে দিলাম। তা চলো আমিও একটু খাবো, তাহলে তোমাদের সাথে শেয়ার করি। চলো আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এরপরে আমিও খেতে বসে গেলাম। আর দেখো খাচ্ছি, আর কেমন হয়েছে আমি বলছি। আর তোমরাও প্লিজ এইভাবে রান্না করো, থোড় রান্না ছোলা দিয়ে, বেশ ভালোই লাগবে। আর ভাজাও আমি করি, তাহলে আমার এই ছোলা দিয়ে সবজিটা রান্না করলে থোড়টা ভালোই লাগে এইভাবে। তা আর কিছু বলার নেই, এরপরে আমি ভিডিওটা আর বড় করছি না। প্লিজ সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবেই রান্না করো, দেখো ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো সবাই দেখো, আমার পাশে একটু থেকো সবাই, আমিও আছি তোমাদের পাশে, না থাকলে তো কেউ এগোতে পারবো না বলো। আর কিছু বলছি না, সবাই ভালো থাকো। আর ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন আমি একটু হাসি খুশি থাকতে পারি। তোমরা তো সবাই জানো আমার যা পরিস্থিতি, সবার সাথে আমি একটু হাসি খুশিভাবে মিশতে চাই, হাসি খুশি থাকতে চাই, এভাবেই যেন আমি চলতে পারি। টাটা, ভালো থেকো।